নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী অতনু গাঙ্গুলি। আজকের আলোচনার বিষয় ধনু রাশি, ধনু লগ্নকে নিয়ে। এই ধনু রাশি বা ধনু লগ্ন, যাদের চন্দ্র রাশি ধনু বা লগ্ন বা অ্যাসেন্ডেন্ট ধনু, তাদের নিয়ে আলোচনা। এটি সাময়িক একটি আলোচনা। ব্যক্তিগত রাশিফল অনুযায়ী তার ফলে তারতম্য হবে, সেইটা আলাদা বিচার্য হয়। এটা একটা সাধারণ আলোচনা করা হচ্ছে এখনকার গ্রহ পজিশন অনুযায়ী। ধনু রাশি বা ধনু লগ্নর সেখানে বর্তমানে তার অধিপতি বসে আছেন তার সপ্তম গৃহে, শত্রু রাশিতেই বসে আছেন বক্রী হয়ে প্রধান, এবং রাশিতে বা লগ্নে অবস্থান করছেন রবি, মঙ্গল, শুক্র, বুধ। তৃতীয় অবস্থান করছেন রাহু, চতুর্থে শনি, এবং নবম স্থানে কেতু অবস্থান করছেন। ধনুরাশি ধনুলগ্নের প্রথমত চতুর্থ বা তৃতীয় ভাই বোনদের সঙ্গে বা ভাতৃস্থানীয় সঙ্গে একটু তার সম্পর্ক খারাপ, মনোমালিন্য কিছু দেখা যাবে, বুঝে চলতে হবে। কিন্তু তার মধ্যে তার চেষ্টা, লড়াই করার ক্ষমতা তাকে এই রাহুটা তাকে দেবে। তৃতীয় থেকে পরাক্রম, তার চেষ্টা, লড়াই। চতুর্থে শনি অবস্থান করছেন এবং রাহুর দৃষ্টি থাকাতে গৃহ সুখ শান্তির কিছু অভাব দেখা যায়। বন্ধুবান্ধব থেকে তাকে বুঝে চলতে হবে, হঠকারী কোনো কাজ করা চলবে না। কোথাও ইনভেস্টমেন্ট করতে গেলে তাকে কিছু বুঝে করতে হবে। সপ্ত কারণ দ্বিতীয়পতি ধনপতি যেমন, ওদিকে রাশিরপতি এবং চতুর্থপতি বৃহস্পতিও বক্রী আছেন। টাকা পয়সা কাউকে ধার দানা দেওয়া দিলে তাদের বুঝে করতে হবে, সেখানে অনেক সময় বিলম্ব হবে, টাকা পেতে দেরি হতে পারে। শরীরের দিকে কিছু সাময়িক হয়তো খুব একটা চিন্তা সেরকম না থাকলেও সাময়িক কিছু প্রবলেম দেবে। বৃহস্পতিটার জন্য, বৃহস্পতি বক্রী হয়ে থাকাতে সপ্তমে তাদের লিভার যদি কোনো সমস্যা দিতে পারে, ঠান্ডা লাগার থেকে লিভার দিতে পারে, ফুসফুস, লিভার, এগুলোতে হজমের কোনো সমস্যা হতে পারে। খাদ্যের ব্যাপারে তাকে সচেতন হতে হবে ও বুঝে তাকে খাওয়া দাওয়া তাদের করতে হবে, কারণ রাশিতে এখন শুক্র আছেন, মঙ্গল আছেন, রবি আছেন। প্রেশার বাড়তে পারে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু সুগার টুগারের সমস্যাও আসতে পারে কিছু কিছু মানুষের। ধনুরাশির কর্মের জায়গা, এখন কর্ম যদি নিয়ে চিন্তা বলা যায়, কাজের কর্মের জায়গা তার ভালো দিচ্ছে এখন। যেইটা একটু প্রবলেম কিছু হচ্ছিল সাময়িক, দ্বাদশে বুধ থাকাতে এখন সেই দশমপতি বুধ রাশিতে চলে এসছে, ভালো। আস্তে আস্তে কাটবে। যেইটা একটু কর্ম নিয়ে একটু সমস্যা হচ্ছিল, সেই জায়গাটা তাকে ভালো দেবে, তাকে সম্মান হবে, সম্মানও বাড়বে, কাজের মান সম্মান পাবে। পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে, মাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে। চতুর্থে শনি আছে, রাহুর দৃষ্টি তাদের ট্রাভেলস কিছু দেবে। কাজে তাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দেখা যাচ্ছে তাদের বাতের কোনো প্রকোপ বা নিম্নাঙ্গের কোনো ব্যথা ট্যাথা, কোমরের হাঁটুর ব্যথা, এগুলো বাড়াবে। নার্ভের কোনো সমস্যা দিতে পারে। বাবার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, বয়স্ক মানুষদের বাবা পিতার থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা হবে। সন্তান নিয়ে অত চিন্তা ভাবনার কিছু নেই। সন্তান জায়গাটা আগামী 1.5 মাসের মধ্যে ভালো হবে, আরও বেটার দেবে, তাকে উন্নতি করবে, পড়াশোনা ভালো হবে।
আপনাদের যে কাজগুলো আটকে আছে সেই কাজগুলো আস্তে আস্তে ভালো হবে সামনের দিনে, দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে গ্রহের পজিশন অনুযায়ী। আগের থেকে গ্রহ পজিশন অন্যান্য জায়গাগুলো ঠিক কিছু কিছু হচ্ছে। আগামী বৃহস্পতি, কয়েক মাস বাদে যখন বৃহস্পতি বক্রত্যাগ করবেন এবং তুঙ্গ ঘরে যাবেন করে, তখন অনেকটা ভালো ফল পাওয়া যাবে। যদিও অষ্টমস্ত হবে রাশি লগ্নের সাপেক্ষে, অনেক ঝঞ্ঝাটগুলো মেটাবে বৃহস্পতি, কিছু কিছু যেসব ঝঞ্ঝাট আইনি সমস্যাগুলো মেটাবে। ব্যক্তিগত রাশিচক্র বিচারে দেখতে হবে যে আপনার প্রতিকার কী প্রয়োজন, সেই অনুযায়ী তখন কাজ করতে হবে। নমস্কার, জয় মা তারা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন।